কথা বলছে না, উল্টো পাল্টা কাজ করাচ্ছে আমাকে দিয়ে। এখানে দাঁড়াও। হুজুর এখন কি করব? এবার দ্বিতীয় গ্লাসটায় এই টিউবওয়েল থেকে পানি ভরো। আমি পাগল হয়ে যাবো। হুজুর এই যে পড়েছি। আচ্ছা নিয়ে আসো। আবার হুজুর যে আমার সাথে কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি রে। এবার এখানে দাঁড়াও। এবার উঁচু করো। বলো তো এখন তোমার সামনে কি আছে? একটাতে স্বচ্ছ পরিষ্কার পানি, আর একটাতে নোংরা গন্ধযুক্ত পানি। তোমাকে যদি এখন পানি খেতে বলি, তুমি কোনটা খাবে? আমি তো হুজুর এই স্বচ্ছ পরিষ্কার পানিটা খাবো। এবার নোংরা পানিটাও খেয়ে ফেলো। হ্যাঁ, কি বলেন? এই পচা গন্ধযুক্ত পানি আমি খাবো না? এটা আমি খেতে পারবো না। রায়হান, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই দুটো গ্লাসের পানির মধ্যেই লুকিয়ে আছে। মানে? এই নোংরা পানিটা হলো ওই সব বেপর্দা নারীর মতো, যে পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় না। এই যে টিউবওয়েলে স্বচ্ছ পরিষ্কার পানি দেখছো, এটা সেই পদ্মাসিনী নামাজি মেয়ের মতো, যে নিজেকে সবসময় সেভ করে রাখে। তার পবিত্রতা আর সম্মান এই স্বচ্ছ পানির মতো। সবসময় মনে রাখবে, বাজারে যে মিষ্টি খোলা থাকে মাছে তাতে একটু বেশিই বসে, কিন্তু যে মিষ্টিটা সুন্দর করে কাগজে মোড়ানো থাকে সেটা সবাই কিনতে চায়। এখন তুমিই ভেবে সিদ্ধান্ত নাও, তুমি কোন দিকে যাবে। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। এখানে অপরিষ্কার পানিটি ফেলে দিয়ে আমি কি বোঝাতে চাইলাম আপনারা কমেন্টস করুন। আলহামদুলিল্লাহ।